হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করতে পারি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আর এটা হচ্ছে রবিবারের ব্লগ। তো আমি ঘুম থেকে সকালে উঠেই প্রথমেই আমি কুয়ো থেকে এক বালতি জল তুলে নিই, গরম গরম। কারণ যে তো জল আগে থেকে তোলা থাকে, সেই জলে তো হাত দিতেই পারবে না, এত ঠান্ডা। তো শীতকালে কুয়োতে একটা সুবিধা, শীতে গরম জল উঠে আর গরমের সময় ঠান্ডা জল উঠে। এটা হচ্ছে কুয়ো থাকার অনেকটাই সুবিধা, ঠিক আছে। তো আমি প্রথমে এক মুখ জল নিয়ে প্রথমে দুয়ারের সামনেটা ওখানে একটু জল দিয়ে দিই। তারপরে যে বাকি কাজ থাকে গোবরের ছড়া দেওয়া, তো আমি গোবরের ছড়াটা দিয়ে দেব। গোবরের ছড়া দেওয়ার পর বাকি কাজগুলো আমি হাত দিই। আর জানো তো বন্ধুরা, রোদ যদি উঠে যায়, সূর্য যদি উঠে যায়, এই গোবরের ছড়াটা দিতে নেই। তো এক দিন কোনো দিন আমার এরকম দেরি হয়ে যায় গোবরের ছড়া দিতে, হয়তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তখন আমি ছড়াটা দেই না, শুধু এমনি প্লেন জল ছড়িয়ে দিয়ে দিই। আর ঠাকুরের তুলসী মঞ্চের কাছে আমি নাতা দিয়ে দিই। তো দেখো আমি চারিদিকে ছড়া দিয়ে দিচ্ছি আর নাতা যেখানে যেখানে দেওয়ার দিয়ে দিচ্ছি। তারপরে আমি নাতা ছড়া দিয়ে দেওয়ার পর আমি ঘরটা প্রথমে ঝাঁট দিয়ে দিই, কারণ ঘরে নোংরা থাকে, তো নোংরাটা ঝাঁটিয়ে বার করে নিলে তারপর বাইকটা ঝাঁটা দিয়ে দেবো। আর যত কাগজ দেখলে না, ওই কাগজগুলো আমি উনুনের কাছে রাখতে গেলাম, কারণ আমি ওতেই উনুন ধরাই। তারপরে দেখো আমি বাইকটা ঝাঁটা দিয়ে দিচ্ছি। তারপরে ঝাঁটা দেওয়ার পর বাকি যে কাজগুলো আছে সেইগুলো করে নেব। আর আমি তো নাতা তুলসী মঞ্চে আর সদর দরজার সামনে এগুলো দেই, কিন্তু ঘর ঝাঁটা দেওয়ার পর, তারপর বাইক ঝাঁটা দেওয়ার পর আমি ঠাকুরের কাছে বা আমাদের ঘরের দুয়ারে, ঘরের গেটে ঢোকার পর ভেতরে এরকম দুয়ার থাকে সেখানেও দেই। তো সেই নাতাটা আমি এখন দিয়ে দিই। আর এখন ঠাকুরের কাছে নাতাটা দিয়ে দিচ্ছি। তারপরে সবার শেষে আমি উনুনে নাতা দিই, কারণ উনুনে রান্না করা হয়, সগড়ি থাকে, তো তার জন্য নাতাটা সবার লাস্টে দিই, উনুনের নাতাটা। তারপরে বন্ধুরা তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে রান্না করার সময়। আর রান্না করেছিলাম কারণ একটু তোমরা প্রথমেই দেখেছিলে যে আমি বিলে গেছি জমিনে, তো তার জন্য রান্না বান্না একটু তাড়াতাড়ি করে নিয়েছিলাম। তো ওখানে শাক ভাজা করেছিলাম আলু বেগুন দিয়ে, আর বেগুনের ভাজা আছে, আর এদিকে চিকেন বানিয়েছিলাম। আর বাকি তো অন ক্যামেরায় তো সব ক্যাপচার করা যায় না, কাজ অফ ক্যামেরাতেও অনেক কাজ করেছি, সেগুলা শ্যুট করা হয়নি। তারপরে দেখো আমি বিলে এসে গেছি, তো চারিদিক দেখো সবুজ আর সবুজ, ধান লাগানো চলছে আমাদের। তো আমি তোমার দাদার জন্য খাবার নিয়ে এসেছি। এখন চারিদিকে একটু ফাঁকা ফাঁকা, আর যখন পুরো ধান গাছে ভরে যাবে তখন সৌন্দর্যটা একদম আলাদা। দেখো এখন ছোটো ছোটো ধান লাগানো হয়ে গেছে, তো কিছু তলা আছে আর কিছু তলা এখনো কিছু লাগানো হয়ে গেছে। তো চারিদিক প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কার নাই ভালো লাগে বলো, খুবই সুন্দর লাগে। এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এলে খুবই ভালো লাগে, মনটাও ভালো হয়ে যায়। তো বন্ধুরা দেখো ধান লাগানো চলছে, তো ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ছেলে তার মধ্যে আমি গোটা বিল ঘুরে দেখছিলাম, আর এখানে দেখো জল যায়, তো এখানে আমার ছেলে জল যে ফেনা উঠে গেছে, তো ওই ফেনার মধ্যে ও খেলছে, দেখছো ও নিজের মতো করে খেলছে, বারণ করছিলাম শোনেনি। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টসে জানাবে। আর কাল আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের মতো ব্লগটা শেষ। আর দেখো আমার ছেলে বলে, মা তুমি চলো আমি ক্যামেরা করব একটু, তো ও দেখছো ক্যামেরা করতে লেগে গেছে। বলে আমি চারিদিকটা ব্লগ ভিডিও বানাবো। বলে ঠিক আছে তাহলে কর, তবু ডাকছি ওকে তাড়াতাড়ি আয়, দেরি হচ্ছে। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হাসি খুশি থেকো। ব্লগটা এই পর্যন্তই। তো গুড নাইট। তো নতুন একটা ব্লগে আবারও দেখা হচ্ছে। আর থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো অবশ্যই একটা লাইক কমেন্টস করে জানিয়ে দিও যে আমি শেষ পর্যন্ত ভিডিওটা দেখলাম, তাহলে খুবই খুশি হব। তো আমরা ওদিকে খাবার খাওয়ানোর পর আমরা বাড়ির দিকে রওনা হলাম, মা আর ছেলে করে। খেজুর গাছ